আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে তার পছন্দনীয় দিনের অন্তর্ভুক্ত করেছেন, যার মধ্যে সংশয় সন্দেহের অবকাশ নেই। আল্লাহ পাক ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সংশয়যুক্ত বিষয়কে ত্যাগ করে সংশয়মুক্ত বিষয় গ্রহণ করার আদেশ করেছেন এবং আমাদেরকে শিরিক বিদআত থেকে সতর্ক সাবধান করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের এক ভাই একটি লিখিত পোস্ট দিয়েছেন, যেখানে উনি প্রমাণ করতে চেয়েছেন যে পিতামাতা সহ মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছেন তাদের পায়ে চুমো দিতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এবং এই মর্মে বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন। সবশেষে ভাই বলেছেন যে যাহারা এই পায়ে চুমা দেওয়ার পক্ষে অবলম্বন করে তাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামগণের পক্ষে, পক্ষান্তরে যারা এটাকে শিরক বিদআত বলে, বিপক্ষে কথা বলে, তাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণের বিপক্ষে। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে প্রথম কথা হলো ভাই, যে মানব সৃষ্টির সূচনাতেই ইবলিস শয়তান ওয়াদা করেছিল এবং তার প্রচেষ্টা, তার মিশন চালু করেছিল যে মুসলিম মুমিনদের আমলকে বরবাদ করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এবং সেখান থেকেই একদল মানুষ থেকেছে, আজও আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত, যাহাদের সর্বাত্মক চেষ্টা হবে মুমিন মুসলিমদের আমলকে বরবাদ করে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। এবং তারা তাদের এই মিশনকে বাস্তবায়ন করার জন্য অনেক পথপন্থা অবলম্বন করে থাকে। তাদের মধ্যে অন্যতম পন্থা হলো যে কোনো মুমিনকে দিয়ে, মুসলিমকে দিয়ে শিরক করিয়ে দেওয়া, কেননা শিরক করলে মুমিনের আমল বরবাদ হয়ে যায়, এই এলেম তাদের রয়েছে। এমনিভাবে তাদের আরেকটি পন্থা হলো যে কোনো মুমিন মুসলিমকে বিদআতে লিপ্ত করে দেওয়া, কেননা তাহাদের এলেমে রয়েছে যে মুমিন ব্যক্তি যদি বিদআত করে তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণীয় হবে না। যেমনটা এসেছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 3172, ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদাসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু বিদআত করবে অথবা কোনো বিদআতকে আশ্রয় দিবে, তার প্রতি আল্লাহ পাকের লানত, সমস্ত ফেরেশতাকুলের লানত, গোটা মানবকুলের লানত, এবং তার পক্ষ থেকে ফরজ নফল কোন আমলই কবুল করা হবে না। তাই সেই ইবলিসের অনুসারীরা, বিদআতীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে মুমিনদেরকে বিদআত করাবার জন্য। তার মধ্যে একটি হলো, সেই আদিকাল থেকেই সেই ইবলিস এবং তার অনুসারীরা প্রত্যেকটি নেক আমলের সাথে একটি, দুটি, তিনটি করে বেদাত যুক্ত করে দিয়েছে, যাতে করে মুমিনগণ সে আমলটি করে কোনো ফল না পায়, তাদের পরিশ্রম পণ্ড হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে মুসলিম জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজ সম্পর্কে হিসাব হবে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর হক হিসাবে। যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো আমলের মূল্য নেই। এই এলেম তাদের রয়েছে। তাই তারা কি করেছে, নামাজের জন্য শর্ত হচ্ছে অজু। অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এটা সঠিক বিধান, সহিহ হাদিস। কিন্তু বেদাতীরা যুক্ত করে দিয়েছে বেদাত একটি লম্বা দোয়া পড়তে হবে অজুর শুরুতে। এমনিভাবে অজুতে যুক্ত করেছে একটি সংশয়যুক্ত হাদিস, দুর্বল হাদিস, গার মাসা করার ব্যাপারে, যেটি স্পষ্ট বেদাত। এমনিভাবে আরো অনেক বেদাত রয়েছে অজুর মধ্যেই। তাছাড়া নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু পড়তে হবে, দোয়া পড়তে হবে মুখে উচ্চারণ করে। এগুলো বেদাত দিয়ে নামাজ শুরু, এবং নামাজের শেষে সম্মিলিত দোয়া করতে হবে। এই শুরু এবং শেষে নামাজকে বেদাত দিয়ে রেখে দেওয়া হলো, যাতে করে মুমিনগণ নামাজের মাধ্যমে সফল কাম হতে না পারে, যেমনটা আল্লাহ বলেছেন। এমনিভাবে মুসলিম জীবনে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমজান মাসের রোজা। সেখানেও তারা সেহরি খাওয়ার পূর্বে
একটি লম্বা নিয়ত বেঁধে দিয়েছে, যেটি স্পষ্ট বেদাত। এমনি করে অনেক আমলেই, সমস্ত আমলেই বেদাতিরা বেদাত যুক্ত করে দিয়েছে একটি দুটি করে। এর একটি হলো আমার ভাই যেটি উল্লেখ করেছেন যে দুই মুসলিম সাক্ষাৎকালে সালাম করবে, মুসাফা করবে, এর মধ্যে রয়েছে নেকি। সালামের ফজিলত আমরা সকলেই জানি, এবং মুসাফা করলে কি নেকি হয়, এক্ষেত্রে একটি হাদিস বলি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلتقيان فيتسافحان إلا غفر لهما قبل أن يفترقا। হাদিসটি রয়েছে তিরমিজি, ইবনে মাজাহ এবং আবু দাউদ। হাদিসটি সহিহ। হাদিসটি সহিহ। তিরমিজির নাম্বার হলো 2727, ইবনে মাজাহ 3703, আবু দাউদ 5122। যেখানে স্পষ্ট উল্লেখিত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মুসলিম যখন মুসাফা করে এবং তাদের হাত পৃথক হওয়ার পূর্বেই তাহাদের সমস্ত গুনাহ সগীরা ঝরে পড়ে যায়, মাফ হয়ে যায়। এ হচ্ছে মহান ফজিলত এবং অতি অল্প পরিশ্রমের ফজিলত। আমরা এটাকে ইচ্ছা করলেই করতে পারি, এবং এর মধ্যে রয়েছে অনেক ফজিলত আমরা জানলাম। তাই মুমিন মুসলিমদেরকে সালাম এবং মুসাফার যে ফজিলত রয়েছে, এর থেকে বঞ্চিত করার জন্য বিদাতিগণ এর মধ্যে তৃতীয় একটি বিষয় যুক্ত করে দিয়েছে, এটা হলো কদম বুঝি। এটা হলো কদম বুঝি। আমার ভাই যে উল্লেখ করেছেন অনেকগুলো হাদিস যে মুরব্বীদের পায়ে চুমা দেওয়া যাবে, এর হাদিসগুলো চেক করে দেখলাম একটি হাদিসও সহিহ নয়। হাদিসগুলো মুনকার, কমপক্ষে দুর্বল হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3704 এবং 705। তিরমিজিতে এসেছে 2733, এবং আগে পিছিয়ে আরও হাদিস রয়েছে এই মর্মে। সবগুলো হাদিসই কমপক্ষে দুর্বল। এর মধ্যে মুনকার হাদিসও রয়েছে যেগুলো আমলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আরও বলবো, রিয়াদুস সালিহিনের লেখক রাহিমাহুল্লাহ এ মর্মে 9টি হাদিস উল্লেখ করেছেন, এবং প্রত্যেকটা হাদিসের শিরোনাম লিখেছেন যে কাহারও সম্মানার্থে মাথা ঝুঁকে দেওয়া, নিচু করা মাকরুহ, এবং এ সম্পর্কে হাদিস উল্লেখ করে লিখেছেন হাদিস, সেই হাদিসটি হলো মুনকার হাদিস। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা কিছুটি জানতে পারলাম। তারপরে বলবো একটি কথা, যে হাদিসের যে স্তর রয়েছে মর্যাদার ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে, সেটা হলো কওলি হাদিস, ফি'লি হাদিস, তাকরিরি হাদিস। কওলি হাদিস সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, তারপরে ফি'লি হাদিস, তারপরে তাকরিরি হাদিস। তো প্রথম কথা হলো, বাইরে উল্লেখ করেছেন হাদিস, এর একটি হাদিস সহিহ নয়, দুর্বল, এমন দুর্বল যাহা আমলযোগ্য নয়, দলিলযোগ্য নয়। তারপরেও বলবো হাদিসগুলো হচ্ছে তাকরিরি হাদিস, ফি'লিও নয়, কওলিও নয়। যেমনটা এসেছে যে একদল ইহুদি এসে রাসূলের পায়ে চুমো দিল, এটা স্পষ্ট মানে বোঝা গেল যে এটা হলো তাকরিরি হাদিস। তাই আমরা বলবো যে চুমো দেওয়ার পক্ষে যে হাদিস রয়েছে সেগুলো হলো মানে মুনকার, কমপক্ষে দুর্বল, এবং সেগুলো হলো তাকরিরি পর্যায়ের হাদিস। আর হাদিস এসেছে কওলি হাদিস, যে কারো পায়ে চুমা তো দূরের কথা, কারো সময়তে সের ঝুঁকানো, মাথা নিচু করা ঠিক নয়। হাদিস এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله الرجل منا يلقى أخاه أو صديقه أن ينحني له قال صلى الله عليه وسلم لا قال أفيلتزمه ويقبله قال صلى الله عليه وسلم لا قال الرجل أفيأخذ بيده ويسفحه قال صلى الله عليه وسلم نعم। এখানে স্পষ্ট পেলাম আমরা যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে পরস্পর কোনো মানে পুরুষ অথবা কোনো কেউ কারো বন্ধুকে যখন সাক্ষাৎ হবে, সেখানে মাথা ঝুঁকিয়ে দেওয়া সম্মানার্থে, তার সাথে কোলাকুলি করা চলবে কি? রাসূল বললেন যে লা, চলবে না। সবশেষে সাহাবী জিজ্ঞেস করলেন যে তার হাত ধরে মুসাফা করব? বললেন না। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো নিষেধ করেছেন, কওলি হাদিস। অতএব কওলি হাদিসের সামনে তাকরিরি হাদিস অবশ্যই টিকে না, প্রাধান্য পাবে না। তাছাড়া মূল কথা হলো হাদিসগুলো আমলযোগ্য নয়, সেগুলো অধিকাংশই মুনকার, কমপক্ষে দুর্বল। অতএব এ দিয়া দলিল সাব্যস্ত হবে না, বিধান সাব্যস্ত হবে না। একজন মুমিন মুসলিম সত্যিকার সুন্নতের অনুসারী এর উপর আমল করতে পারেন না। আমরা জানি যে স্যার ঢুকানো এটা যিনি একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এর প্রমাণ পাই অন্য হাদিস থেকে, যেখানে স্বামী স্ত্রীর হকের বেলা উল্লেখিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, যদি আমি কাউকে আদেশ করতাম আল্লাহ ব্যতীত সিজদা করার জন্যে, তাহলে আদেশ করতাম স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্যে। কিন্তু যেহেতু সেই সুযোগ শরীয়তে নেই, অতএব কাহারও জন্যে স্যার ঢুকানো এটা বৈধ নয়, এটা শিরকের শামিল হবে। অতএব যদি কারো পায়ে চুমো দিতে হয়, অবশ্যই শুধু সের ঢুকানোই নয়, সেরকে মাটিতে লুটিয়ে দিতে হবে। এটা আমাদের যে স্বাভাবিক বিবেক রয়েছে এটা বিবেচনায় আসে না। এবং আমরা দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের শানে এমন বড় কথা সংযুক্ত করতে পারি না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সম্মান করতেন, সবচেয়ে বেশি সম্মান করতেন। অতএব তার পায়ে কেউ চুমো খাক, এটা আমরা তার জীবনীতি, তার যে আদর্শ রয়েছে সেখানে আমরা খুঁজে পাই না সঠিক সূত্রে। অতএব সেটা মানা যাবে না। স্যার ঝুঁকানো কোনো সৃষ্টির সামনে সেটা বৈধ নয়। স্যার ঝুঁকাতে হবে একমাত্র যিনি কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, এছাড়া অন্য কারোর সামনে নয়। এই হলো বিষয়টি। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।